করে কবি নালে একটা টোটা টান দি সিরি গলা আলাদা করিয়া লাগবি এটা আইছে বউ এবারে তোর বউর আমার ভাগ আছে তুই জানোস এই কথাবার্তা কইলে মুশ করে কবি কি কইতাছ সেসব আমার বউয়ের উপরে তোর ভাগ আছে মানে তুই বিয়া করছিস কাটিয়া দি তোর বাহির টিয়া দি তোর বাহির টিয়া আছে কোন তোর আর দাদা তোর কারণ তোর বাইরে এক পয়সা ইনকাম নাই যত কামাই সব আমার দাদার টিয়ার তো হিয়া না আমার হক আছে না আর বাইরের হক আছে না অতএব হেটিয়া দি তুই হেতিরে বিয়া করছিস হেতিরে খাবাইতেছ শাড়ি গয়না চুরি কিনে দিতেছ তো হেটিয়ার মধ্যে তো আমার হক আছে মানে তোর বউর আর হক আছে সতনের বাচ্চা এই মাইকা এই যে তো দাদা দাদা করতাছস দাদা যে তোর বাপের ত্যায্য করে দিছিল এই কথা কি ভুলে গেছস দাদার আবদাল লই আইছে নোয়াখালী থেকে এই জায়গায় আইছস দাদার আবদাল লইয়া আমার বউয়ের উপরে তোর হক আছে তো তোর কথা তুই যদি তোর এই চোখ দিয়ে আমার বউয়ের দিকে তাকাইছস তোর চোখ দুটো তুই কিন্তু মারবে ফেলবি হ্যাঁ টকাইছা উস্করি কথা কবি তোর ভাই মারে ক আর সম্পত্তি বুঝাই দিতে আর সম্পত্তি হেতে যদি বুঝাই দেয় তোর বউ তোর বউর দিকে তাকানোর দরকার আছে কোনো তুই এই জায়গায় চুপ হয়ে যা মাইকা আমি তোরে সাফ করে কইয়া দিতাছি এই যে আমার বাপের ভিটা বাড়ি যা কিছু আছে এক চুল পরিমাণ সম্পত্তি তুই এখানে পাবি না সোজাই কইতাছি কিন্তু এখান থেকে যা আর আমার বউয়ের দিকে তাকাবি না যা আই সম্পদ পেতাম না আর সম্পত্তি তোরা বিয়ে করে সংসার করবো সংসার নেই দেখি রাখিস সেতিরে দেখি রাখিস কেউ আইলে আই তো না করতাম না আমার বউয়ের দিকে যদি আরেকবার তাকাইছস না তাহলে ওর তোর ওই চোখ দুইটা তুই আমি মারবে খেলাম রে কি হয়ে গেল আমার আপনার সম্পত্তি লোক আমি বউ হারাম বান্দি কর বান্দি ওই মাইনকার লোকে তো কি কথা আরেকবার কথা কইছিস কোন নাই আপনার মাইরালাম এই চিপটার বাচ্চা কিপটা তোরে যে আমি দয়া দেখা বিয়া করছি এর তো তোর ভাগ্য তুই আমার আবার ছাড়ি দে তোর ভাই হাকে লেগে বলে কথা কইতে আমি যাই কথা কইতে ওই মাইনকার কথা কইতে আইলে তুই কথা কবি এই ও নাই গোলাপি আরে কথা আমি না যা